আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ২য় বর্ষের কম্পালসরি ইংলিশ সাবজেক্টের উপরে ধারাবাহিক ক্লাস চলছে। আজকে ৪ নাম্বার ক্লাসে আমরা উপস্থিত। আমরা গতানুগতিক একটা সিস্টেমের বাইরে যেয়ে আমরা ক্লাস করতেছি, অনলাইন ক্লাস। আশা করি ক্লাসগুলোর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হচ্ছেন। আর ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। কারণ আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ আমাকে ক্লাসটা সামনে কন্টিনিউ করতে সাহায্য করবে। যদি আপনাদের রেসপন্স না পাই, যদি আপনাদের আগ্রহ না দেখি, তাহলে হয়তোবা ক্লাসটা কন্টিনিউ করব না। কারণ অযথা সময় অপচয় করে কোনো লাভ নাই। যেখানে অন্যের উপকার হবে না, অন্যরা আগ্রহ দেখাবে না, সেই জায়গায় শ্রম দেওয়া বৃথা। এজন্য আপনাদের অবশ্যই আগ্রহ থাকতে হবে। আপনারা লাইক, কমেন্ট করে আপনারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর বলে রাখি, পুরা ক্লাসটা পরিচালিত হচ্ছে বুনোদল বই থেকে। বুনোদল বইয়ের স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আমরা বুনোদল বইটা একটু দেখে আসি। বুনোদল বই থেকে আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে। এটা বুনোদল বই। এই বই থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আর আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন, ভাইয়া বইটা কিভাবে সংগ্রহ করব? বইটা আপনাদের এলাকাতে পাওয়া যাচ্ছে না। আসলে ভাই বইটা রাজশাহীতেই পাওয়া যাচ্ছে, শুধুমাত্র রাজশাহীর বাজারে পাওয়া যাচ্ছে। রাজশাহী কলেজের অপোজিটে যে সিটি সেন্টার বড় মার্কেটটি রয়েছে, সেই মার্কেটের বই নিকেতন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি সারা বাংলাদেশে বইটি কুরিয়ার করে নিতে পারবেন। সো বইটা কুরিয়ার করে নিতে হলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বইটা কুরিয়ার করে নিতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুকে ইনবক্সে নক দিতে হবে। আর বিস্তারিত আপনি ফোন দেওয়ার পরে জানতে পারবেন। তেমন কিছু না, আপনাকে কুরিয়ার চার্জ সহ বইটির মূল্য পেড করতে হবে। আর আপনার কুরিয়ার অফিসের লোকেশন এবং আপনার জেলার নাম, আর যে নাম্বারে কন্ট্যাক্ট করা হবে সেই নাম্বারটা দিবেন। জাস্ট এতটুকু করলে আপনার কাজ শেষ। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখেন, বুনোদল বই থেকে আমরা ক্লাসে যাচ্ছি। আর বইটিতে স্ক্যানার আছে, আপনারা বইটা সংগ্রহ করে স্ক্যানার দিয়ে আপনারা সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আমরা একটু আমাদের সিলেবাসটা দেখি। যে বিষয়টার উপরে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে আলোচনা করেছি গত দিনে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান, এই চারটা বিষয়ের উপরে আপনাদের সাথে কথা বলেছি। এখান থেকে আমরা টোটাল করতে চেয়েছিলাম মাত্র দুইটা বিষয়। একটা হচ্ছে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। এর মধ্যে থেকে আমরা শুধুমাত্র করতে চেয়েছি পোস্টার এবং নোটিশ। এই দুইটা আইটেম করলে এখান থেকে কমন পাওয়া যায়। তাই অতিরিক্ত পরিশ্রম করে, সময় নষ্ট করে অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান এই দুইটা আইটেম করার দরকার নাই। এই জন্য আমরা পোস্টার আর নোটিশটা শুধু করব। তাও আবার শুধুমাত্র 3টা পোস্টার এবং 3টা নোটিশ। এরই ধারাবাহিকতায় আমরা নোটিশ ক্লাস শুরু করেছিলাম, নোটিশের 2টা ক্লাস আপলোড করেছে। আজকে 3 নাম্বার নোটিশটা আমাদের ক্লাস করলেই নোটিশের ক্লাসটা শেষ হবে। এরপরে আমরা নোটিশের উপরে আপনাদের একটা পরীক্ষা নিব। আশা করি পরীক্ষায় সকলেই অংশগ্রহণ করবেন। আমরা নোটিশের ক্লাসে চলে যাচ্ছি। আমরা গত 2 দিনে 2টা নোটিশ করেছি। এখানে লিখে দিয়েছি কিভাবে নোটিশ লিখতে হয়, নোটিশ লেখার নিয়ম। আপনারা এই ক্লাসগুলো অবশ্যই করবেন। যদি না করে থাকেন, তাছাড়া নোটিশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন না। নোটিশটা কেমন, কিভাবে লিখতে হয় এই সম্পর্কে বিস্তারিত বলেছে। আচ্ছা, এরপরে আমরা 2য় নোটিশ করেছি। আজকে আমরা 3 নাম্বার নোটিশটা আলোচনা করব। আজকে 3 নাম্বার নোটিশটা নিয়ে আলোচনা করব এখানে। তো এইটা নিয়ে কথা বলা যাক। এই নোটিশটা হচ্ছে যে
ধরেন কলেজে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে অথবা সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে অবহিত করার জন্য যে নোটিশটা দেওয়া হয় যে অমুক তারিখ থেকে এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে বলা হলো। এই টাইপের নোটিশ যতগুলো আছে আমরা এই নোটিশ দ্বারা সেই নোটিশটা লিখতে পারি। তো একটা নোটিশ পড়লে আমাদের এখান থেকে এই সবগুলা হয়ে যাবে। আমরা দেখি কি কি, দেখেন প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, অ্যানুয়াল এক্সামিনেশন থেকে শুরু করে হাফ ইয়ারলি এক্সাম থেকে শুরু করে যত এক্সাম আছে সবগুলোর নোটিশ আমরা এই একটা নোটিশের মাধ্যমে লিখতে পারি। সো এই টেকনিকটা অবলম্বন করে আমরা নোটিশটা লিখবো আর কি। আর বলে রাখি, নোটিশ ক্লাস শেষ হলে আমরা একটা পরীক্ষা নিব চিন্তা করেছি। আচ্ছা, সময় দেবেন। তো নোটিশের উপরে একটা পরীক্ষা নিব। নোটিশের উপরে আপনারা সবাই পরীক্ষা দিবেন, যারা যারা ক্লাস করেছেন অথবা করেননি নোটিশটা পড়ে পরীক্ষা দিবেন। আর অনেকে বলছেন যে ভাইয়া কোন বইটা বাজারে সবথেকে ভালো বই হবে ইংলিশের জন্য। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনি বনদল বইটা একবার দেখবেন, আর গতবার যারা ক্লাস করেছে আপনি তাদের থেকে পরামর্শ নিতে পারেন বইটা আসলে কেমন কেমন হবে। এটা আপনারা একটু দেখবেন অবশ্যই, কারণ বাজারে অনেক বই রয়েছে, ইংলিশ কম্পালসারির উপরে অনেক বই রয়েছে। বুনোদল বইটা সেগুলো থেকে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বলি? কারণ গতানুগতিক সিস্টেমের বাইরে যে বইটা লেখা। আমি মেনলি শুরু করেছিলাম, আপনাদের একটু ঘটনাটা বলি। আমি মেনলি শুরু করেছিলাম দুর্বল স্টুডেন্টদের নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, কারণ এসব স্টুডেন্টরা বেশি ফেল করে পরীক্ষায়। যার জন্য আমি যখন আমার প্রথম বইটা প্রকাশ করি, মাত্র বইটার পেজ সংখ্যা ছিল মাত্র 32 পেজের একটা পিডিএফ ছিল প্রথমবারে। পরবর্তীতে আমি বইটার পেজ সংখ্যা বাড়িয়ে করলাম 60 পেজ। 60 পেজের একটা বই করলাম, ছোট্ট চিকন বই একটা, শীটের মতো করে। পরবর্তীতে সেখান থেকে বেড়ে আস্তে আস্তে আজকে 164 পেজে রূপান্তর করছি। এর বেশি আর হবে না, 164 পেজে বা 170-এর মধ্যে থাকবে ইনশাল্লাহ, কারণ আমি স্টুডেন্টদেরকে কোনো ভয় ভীতি চাপিয়ে দিতে চাচ্ছি না। আর বইটা এমনভাবে লেখা, প্রত্যেকটা পয়েন্ট সিস্টেম ওয়াইজ লেখা। হ্যাঁ, আপনি একটা সিস্টেম ফলো করে কিভাবে অনেকগুলা প্যারাগ্রাফ, নোটিশ, অ্যাপ্লিকেশন লিখতে পারবেন সেগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, একজন কমেন্ট আপনাদের একটা প্রশ্ন করা ছিল, সেটা হচ্ছে যে এখানে কি বেসিক ক্লাস নেওয়া হয় কিনা, বনদল বইয়ে কি রুলস, গ্রামাটিক্যাল বিষয়ে রুলস দেওয়া আছে কিনা। আপনাকে বলি, বনদল বইয়ে হিউজ সংখ্যক গ্রামাটিক্যাল রুলস আছে। হ্যাঁ, হিউজ সংখ্যক গ্রামাটিক্যাল রুলস আছে এবং প্রত্যেকটা রুলস ধরে ধরে আমরা প্র্যাকটিস করবো ক্লাসে। আশা করি এই নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আর আপনারা বনদল বইটা কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের কাছে একান্ত নিজস্ব মতামত। আমি বলবো অন্য বই কেনার আগে বনদল বইটা একবার হাতে নিয়ে দেখবেন। যদি দেখার সুযোগ না থাকে, আপনারা আগের ক্লাস, আমার গতবারের ক্লাস যে আপলোডগুলো ছিল সেই 36টা ক্লাস আপনি যদি একটু খুঁটে খুঁটে দেখেন, তাহলে আপনি বনদল বইয়ের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই অবগত হবেন। তো আমরা ক্লাসে যাচ্ছি। দেখেন এখানে বলা আছে যে টাইপ 3 এ নোটিশ ফর প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, অ্যানুয়াল এক্সামিনেশন সম্পর্কে যতগুলো নোটিশ আসবে আমরা এই একটা দিয়ে করতে পারবো। তো ধারাবাহিকভাবে আমি গতদিন বলেছিলাম, গত 2-3টা ক্লাসে বলে আসছি, আপনারা শুরুতে কি করবেন, একটা বক্স তৈরি করবেন। বক্স তৈরি করার জন্য প্রথমে উপরের দাগটা দিবেন, বাম পাশে ডান পাশে দুইটা দাগ দিবেন, নিচে 4 নাম্বার দাগটা পরে দিবেন, কারণ আপনার লেখা কতটুকু হবে এটা আপনি জানেন না। লেখা শেষের পরে আপনি দাগ দিবেন। আচ্ছা, তারপরে উপরে আমরা যে ডিপার্টমেন্ট থেকে নোটিশটা প্রচার করা হয়েছে সেই ডিপার্টমেন্টের নাম, এখানে যদি ডিপার্টমেন্ট না দেয়, যদি কলেজ দেয় তাহলে সেই কলেজের নাম হবে এখানে। হ্যাঁ, শুরুতে কলেজের নাম হবে। যদি ডিপার্টমেন্ট দিয়ে থাকে তাহলে ডিপার্টমেন্টের নাম। ধরেন ইংলিশ ডিপার্টমেন্ট নোটিশ প্রচার করেছে, তাহলে উপরে ডিপার্টমেন্টের নাম, নিচে কলেজের নাম। হ্যাঁ, আর যদি কলেজ থেকে সরাসরি হয়, ধরেন ইন্টারমিডিয়েটের জন্য, ইন্টারমিডিয়েটে তো ডিপার্টমেন্টের ওয়াইজ প্রশ্ন হবে না, ইন্টারমিডিয়েটের জন্য কলেজ কর্তৃক প্রশ্ন হবে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে শুধু শুধু কলেজের নাম, এই যে এরকম করে 2 নম্বর নোটিশে যেরকম করে দিয়েছি, শুধু কলেজের নাম। ঠিক আছে, শুধু কলেজের নাম দিলেই হবে। তো এইরকম করে দিবেন। আর যদি কোনো ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন পরীক্ষা নেওয়া হয়, ধরেন আপনাদের ইনকোর্স পরীক্ষা যদি নেয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে উপরে আগে ডিপার্টমেন্টের নাম আপনার, তারপরে নিচে কলেজের নাম। ওকে। আচ্ছা, এরপরে নোটিশটা দেখেন। আমি এই যে এটা দেখেন কিভাবে লিখেছি, এই জায়গাটা একটু ফলো করেন। এর আগে আপনাদেরকে আমি সবগুলা সিস্টেমই দেখাচ্ছি। দেখেন এর আগে দিয়েছিলাম উপর নোটিশটা থাকবে উপরে লেখা, নিচে থাকবে দুইটা। ঠিক আছে, ওইটাও তাই। হ্যাঁ,
আগেরটা যেটা ছিল ওইটাও তাই, এই যে এটাও তাই। উপরে নোটিশ লেখা আছে, নিচে কিন্তু নোটিশের সিরিয়াল নাম্বার আর ডেট দেওয়া আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন ভাই সিরিয়াল নাম্বারটা কিভাবে দিব? আসলে সিরিয়াল নাম্বারটা তেমন কিছু না, আপনার কলেজে যতগুলো নোটিশ প্রচার হয়, ঠিক আছে, যতগুলো নোটিশ দেওয়া হয়, সেই নোটিশের একটা সিরিয়াল নাম্বার থাকা দরকার। হ্যাঁ, ধরেন আপনি আহ, একটা নোটিশ পেয়েছেন, কলেজে একটা নোটিশ পেয়েছেন, নোটিশটা আপনি বোর্ডে যখন দেখতে গেলেন আপনার সিরিয়াল নাম্বারটা মনে নাই, ঠিক আছে, আপনার বন্ধুকে আপনি কল করে বললেন যে নোটিশের সিরিয়াল নাম্বারটা কত ছিল। আপনার বন্ধু যদি আপনাকে নোটিশের সিরিয়াল নাম্বার বলে দেয়, আপনি সিরিয়াল অনুযায়ী কিন্তু নোটিশটা শনাক্ত করতে পারবেন, আপডেট নোটিশ। তো নোটিশের সিরিয়াল নাম্বার হচ্ছে যে একটা ফোন নাম্বারের মতো, একটা কোড নাম্বারের মতো, ঠিক আছে। তো এই কোড নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে, আপনি নিজের পছন্দ মতো সিরিয়াল নাম্বার দিতে পারবেন। নোটিশটা কখন কোন নোটিশের উপরে কোন নোটিশ আসছে এটা হচ্ছে সিরিয়াল মেনটেন করা। তো একটা সিরিয়াল নাম্বার থাকে, প্রত্যেকের একটা সিরিয়াল নাম্বার থাকে, ডাক্তারের কাছে যেরকম আমাদের সিরিয়াল নাম্বার দিতে হয়, নোটিশের একটা সিরিয়াল নাম্বার থাকে। তো এটা মেনটেন করবেন। আর সিরিয়াল নাম্বার আপনার মন মতো দিতে পারেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ঠিক আছে। আমি এখানে আরসি দিয়েছি, আরসি মানে রাজশাহী কলেজ নোটিশ নাম্বার 22, ঠিক আছে, আরসি মানে রাজশাহী কলেজ নোটিশ নাম্বার 22। এখানে আপনি আরসি না দিয়ে আপনি শুধু 22 দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার ধরেন আপনার কলেজের নাম হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজ, ঠিক আছে, তাহলে PA-C দিতে পারবেন, পাবনা এডওয়ার্ড কলেজ। ধরেন সিটি কলেজ, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, এটাকে সংক্ষিপ্ত করে এভাবে ব্র্যাকেট ইয়ে দিয়ে 22 চিহ্ন দিয়ে আপনি এখানে আহ, তারিখ দিতে পারেন 2023। 23টা না, 23টা এখানে ডেট হবে, এখানে শুধুমাত্র সিরিয়াল নাম্বার হবে, ঠিক আছে। 21, 22, 23, 25, 26, 7, 8, 9 এরকম সিরিয়াল নাম্বার হবে। তো এইটা কোনো বিষয় না, এটা নিজে থেকে দিতে পারবেন। এখানে আলাদা নোটিশের সিরিয়াল নাম্বার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু না, এখানে যে কোনো একটা নাম্বার দিলেই হবে, এটা একটা বিষয়। আর আমরা নোটিশটা একটু শুরু করে দেখেন কিভাবে নোটিশটা হবে। ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস অফ হর্নস সেকেন্ড ইয়ার, ঠিক আছে, এ পর্যন্ত আমরা করি। আচ্ছা দেখেন, ইট ইজ দ্য ইনফরমেশন, এই তথ্যটা হচ্ছে ফর অল দ্য স্টুডেন্টস অফ হর্নস সেকেন্ড ইয়ার, অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নোটিশটা লেখা, দেয়ার যে দেয়ার টেস্ট এক্সাম উইল বি হেল্ড ফ্রম 20 ফেব্রুয়ারি, ঠিক আছে, দ্যাট যে তাদের যে টেস্ট এক্সামটা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি থেকে, অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম। অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম মানে হচ্ছে তাদের রুটিন অনুযায়ী, প্রোগ্রাম মানে এখানে রুটিনের কথা বলা হচ্ছে, তাদের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এভরিওয়ান ইজ টোল্ড অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, সকলকে পরীক্ষা অংশগ্রহণ করার উপস্থিত থাকার জন্য বলা হলো, অ্যাপিয়ার মানে উপস্থিত থাকতে বলা হচ্ছে, ঠিক আছে, এভরিওয়ান প্রত্যেককেই পরীক্ষায় উপস্থিত থাকতে বিশেষভাবে বলা হচ্ছে। এই যে আপনি নোটিশটা লিখলেন, এই নোটিশটাই কিন্তু আপনি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যে একটা নোটিশ কিভাবে পরীক্ষায় বসার জন্য স্টুডেন্টদেরকে প্রভাবিত করা হয় সেটা আপনি লিখতে পারেন। তো এতদিন আমরা নোটিশ করলাম, নোটিশে একটা মেন থিম আপনারা কিন্তু অলরেডি দেখছেন যে নোটিশটা, কলেজের নোটিশগুলো প্রধানত প্রচার করা হয় আহ, শিক্ষার্থীর উদ্দেশ্যে, স্টাফদের উদ্দেশ্যে এবং টিচারদের উদ্দেশ্যে, ঠিক আছে। তো ইট ইজ দ্য ইনফরমেশন, এই কথাটা কিন্তু সব নোটিশেই থাকছে। তো একটু খেয়াল করে দেখবেন নোটিশ লেখাটা কিন্তু খুবই ইজি এবং এটা কিন্তু হুবহু মার্ক পাওয়া যায়, ঠিক আছে। আর নিচে থাকবে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি প্রধান আছেন ওনার নাম থাকবে এবং তিনি কি পদে আছেন, ঠিক আছে, সেটা নাম থাকবেন এবং সেই নিচে এসে প্রতিষ্ঠানের নাম থাকবে, নিচে এসে একদম নিচে এসে প্রতিষ্ঠানের নাম থাকবে। তো এই জায়গাটা যেন ভুল না হয়। আর আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের নোটিশের একটা পরীক্ষা নিব, আপনার নোটিশের প্রস্তুতি নিতে থাকেন। আর বনদল বইটা চাইলে আপনি সংগ্রহ করতে পারেন, বনদল বইটা সংগ্রহ করার জন্য আপনাকে যেটা বলতেছে যে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বনদল বইটা সংগ্রহ করতে পারবেন খুব ইজিলি। আর আজকের ক্লাসটা এ পর্যন্ত শেষ করব। আর অবশ্যই আপনারা লাইক আর কমেন্ট করবেন, কারণ আপনাদের মতামত আমার জানার খুবই দরকার। আপনারা যদি লাইক কমেন্ট করে সাথে থাকেন তাহলে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করব, তাছাড়া ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করব না, কারণ বেগার খেটে লাভ নাই। হ্যাঁ, আপনাদের যদি আগ্রহ না থাকে, আপনারা যদি ক্লাসই না করেন তাহলে কেন ক্লাস নেব বলেন? এটাই হচ্ছে মেন বিষয়, কারণ আমি তো পেড কোর্স চালু করি নাই, তাই না? আপনারা ক্লাস টাকা দিয়েছেন, যদি ক্লাস না করেন তারপর আমাকে ক্লাস নিতে হবে এরকম কোনো কথা আমার সাথে নাই। আপনারা ক্লাস করলে ক্লাস করাবো, না হলে বাদ দেবো, এখানে শেষ করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।